নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি করব বিনস, পেঁয়াজকলি, আলু দিয়ে একটা চচ্চড়ি। দেখুন, এখানে বিনস কেটে নিয়েছি, এখানে পেঁয়াজকলিও আমি কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, পুরো দেখতে থাকুন আমি কেমন করে রান্নাটা করছি। আমি কিন্তু কোনো মশলা দেব না, কোনো মশলা ছাড়াই কিন্তু আজকে চচ্চড়িটা করে নেব। তাহলে কেমন করে করছে পুরো দেখতে থাকুন, স্কিপ না করে বন্ধুরা। আমি কিন্তু উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, উনুনে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই কিন্তু আমার গরমও হয়ে গেছে। আর দিয়ে দেবো এখানে সর্ষের তেল। আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা, আমি জানি না আপনারা কেমন খান পেঁয়াজকলি। আমি কিন্তু আজকে এই বিনস, আলু, মানে পেঁয়াজকলি দিয়ে আমি চচ্চড়িটা করে নেব। দিয়ে ফোড়নে দিয়ে দেবো শুধু পাঁচফোড়ন দিয়ে পুরো রান্নাটা কিন্তু আমি করে নেব। এখানে আমি দিয়ে দেবো আলু, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা কিন্তু ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নেব এখানে। আর প্রথমে আমি আলুটাই কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবে কিন্তু আমি আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেবো বিনস, ধুয়ে রাখা, পরিষ্কার করে ধুয়ে রাখা আমি বিনস দিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ কলিটা পরে দেব। আর এখানে বিনসটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। আর দেখুন, এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কেমন খান জানি না, আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন, খুবই খেতে ভালো লাগবে। গরম 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 চচ্চড়িটা খুবই খেতে ভালো লাগে গরম ভাতের সঙ্গে। দিয়ে দিব চাপা। আমি কিন্তু এখানে জল দেবো না, এমনিতেই কিন্তু বিনস থেকে একটুখানি জল বেরোবে, এরপর সিদ্ধ হয়ে যাবে। আর চাপা তুলে নিলাম, চাপা তুলে নিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু কোনো জল দেবো না। আর এখন দিয়ে দেবো আমি এখানে, সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজকলি। ভালো করে ধুয়ে নিয়েছি আমি পেঁয়াজকলি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজকলিটা প্রথমে দিলে একটু গলে যেত, তার জন্য ভাবলাম পেঁয়াজকলিটা পরে দিলেই খেতে ভালো লাগে, তার জন্য আমি এখন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে এখন দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আমি শুধু আগে তো হলুদ গুঁড়ো দিয়েছি, আর কোনো কিছু দিইনি, তার জন্য এখন আমি দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে নুন, হলুদ, পাঁচফোড়ন, সরষের তেল, তাছাড়া আমি কোনো মশলা এখানে অ্যাড করব না। এইভাবেই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। ভালো আবার চাপা দিয়ে দেবো, লো আছে কিন্তু এটা কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব, কারণ এইভাবে কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। দেখুন, চাপা তুলে নিয়ে নিলাম। আর এখানে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি লো আঁচে এটা ভেজে নেব। আর এখানে এখন দিয়ে দেবো আমি কয়েকটা পাকা লঙ্কা। দেখুন, পাকা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা, 3টা আমি পাকা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন, আমার কাছে পাকা লঙ্কা ছিল তাই আমি পাকা লঙ্কা দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো এখানে কাঁচা সর্ষের তেল উপর থেকে। এই কাঁচা সর্ষে দিলে কিন্তু এখন ভাজা বেশি করে একটুখানি ভেজে নেব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। ভালো করে আমি এইভাবেই লো আঁচে কিন্তু ভেজে নেব, নাহলে কিন্তু হাই হিটে দিলে কিন্তু ভাজা যাবে না, শুধু পুড়েই যাবে। কারণ আমি একেবারে লো আঁচে কিন্তু এটা কিন্তু ভেজে নেব। দেখুন, আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এভাবেই। আর এখন দিয়ে দেবো আবার চাপা। আবার চাপা তুলে নেব, চাপা তুলে ভালো করে আমি আবার নাড়াচাড়া করে নেব। দেখুন, এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। বন্ধুরা, একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন পেঁয়াজকলি চচ্চড়ি এইভাবে করার, তাহলে দেখুন খুবই খেতে ভালো লাগবে, একেবারে অসাধারণ লাগবে। গরম গরম ভাত, ডাল আর পেঁয়াজকলি চচ্চড়ি অসাধারণ লাগে খেতে।
দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নেব। আমার মনে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি মানে পেঁয়াজ কেটে এখানে না দেওয়াই ভালো, মানে খেতে মানে এমনিতেই কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন আমার কিন্তু ভাজা এটা হয়েই গেছে, আর এটা কিন্তু দেখুন ঝরঝরে মানে হয়ে গেছে, চচ্চড়িটা দেখুন হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখুন দেখতে দেখুন কতটা তাহলে টেস্টি হবে বন্ধুরা, দেখে বুঝতে পারছেন। দেখুন তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।